কি দেখে মনে হচ্ছে এই মুহূর্তে আমি বাংলাদেশে আছি, তাই না? হ্যাঁ, এগুলো দেখে কি মনে হয় আপনাদের কাছে? আমি কি এই মুহূর্তে বাংলাদেশে আছি? বলেন, আপনারাই বলেন। এই যে দেখেন, এই মুহূর্তে আমি কোথায় আছি বলেন? আমি কিছু বলবো না আপনাদেরকে, আপনারাই বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যখন জব থেকে বের হওয়ার পরে এই সমস্ত মানে ভিউ দৃশ্য চোখের সামনে পড়ে, তখন তো ভিডিও না করে পারি না। আর এত সুন্দর মুরগিগুলা মনে হচ্ছে যে এই মুহূর্তে আমি বাংলাদেশে আছি, আসলে বাংলাদেশে না। এই মুহূর্তে আছি হচ্ছে আমি সুইজারল্যান্ডে। তো সুইজারল্যান্ডের এই মুরগিগুলো দেখতে হলে অবশ্যই সবাই অনু নোয়াখালী ব্লগ পেজটি ফলো দিতে হবে, ইউটিউব চ্যানেলটি দিতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, সাথে থাকতে হবে, ছোট্ট বেল আইকনটি ক্লিক করতে হবে। আর খুব সুন্দর একটা গাড়ি যাচ্ছে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আর খুবই সুন্দর সুন্দর একটা ভিউ, যদিও এখানে তো হচ্ছে এই যে মুরগিগুলো দেখতেছেন, খুবই ভালো লাগতেছে আমার কাছে মুরগিগুলা। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন ভিডিও কমেন্ট করে। আর হচ্ছে কাছ থেকে বাড়িছে, এখন উল্টাপাল্টা সব বকতেছি, বুঝছেন না? দেখেন কি করতেছে এগুলা। এইসবগুলো দেখলে তো মানুষের মন এমনি ভালো হয়ে যায়, তাই না? আর সাথে আছে ফল। এই যে দেখেন, ফল গাছের নিচে তারা আপেল ব্রিন নেই সব এখানে। আর বিশেষ করে এটা দেখতে একদম গ্রামের মতো লাগতেছে না, মনে হয় যে বাংলাদেশে আছি। কেউ বলবে এটা বিদেশ? বলেন, কেউ বলবে না যে এটা বিদেশ, তাই না? তো আপনাদের কাছে মুরগিগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আর হচ্ছে আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন, পাশে থাকবেন। আর এই যে আমার সাথে যেগুলা কাজ করে ওইগুলা যাচ্ছে, আবার জিজ্ঞেস করতেছে তুই যাবি না? আমি যাবো। হ্যাঁ, এগুলার একটু ভিডিও করে ওরা হাসতেছে। ওই যে যাইতেছে তিনজন, দেখেন এই তিনজন আমরা একসাথেই কাজ করি। আরও আছে লোক, ওরা বের হয় নাই। তা আমরা চারজনে বের হয়ে গেছি, কাজ শেষ। সেই জন্য অবশ্যই অনেকে জিজ্ঞেস করতে চাচ্ছেন আমি কিসে জব করি। আমি সুইমিংয়ে জব করি, মানে সুইমিং করে যে গোসল টোসল করে যে ওটাতে ভাদিতে, এটা হচ্ছে আমাদের সুইমিং বাদি দিয়ে। তো আমি এখন বের হয়ে গেছি। আর এই যে দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, বৃন্নেগুলা দেখতে কত সুন্দর, আর কত সুন্দর মুরগিগুলা। আমার তো মন চাইতেছে এখন একটা ধরে নিই, জবাই করি, আলু দিয়ে ঝাল ঝাল করি, রান্না করি, তারপরে খাই। আমার মতো আপনাদের কার কার মন চাইতেছে বলো তো এই মুহূর্তে? একদম তাজা টাটকা মুরগি রান্না করা, ঝাল ঝাল করে আলু দিয়ে। উফ, কি যে মজার একটা খাবার, তাই না? আমার ট্রামটা চলে গেছে, আমি একটু পরে যাই। ওদেরকে জিজ্ঞেস করতে হবে ইনশাল্লাহ নেক্সট মুনাতে ওদেরকে জিজ্ঞেস করব যে কবে দিবে। যদিও বলছে আমাদেরকে একবার, তারপর আবার বলবো চাও চাও তোমরা ঘুমাও। তোমরা ঘুমিয়ে দাও, আমি যাচ্ছি, তোমরা ভালো থাকো। এই যে কাজ করার পরে শরীরে যখন এনার্জি থাকে না, তখন আর কি করব, তখন এইভাবেই ভিডিও করি আপনাদের সাথে। কিছুই করার নাই। তো আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন। আমি তো সুইজারল্যান্ড থেকে আপনাদের সাথে এই যে বাদি, সুইমিং বাদি। যদিও এখান দিয়ে বের হয় না, বের হওয়ার মেইন গেট আছে, এখান দিয়ে বের হই। আর হচ্ছে এই যে এখানে সামনে কিন্তু একটা ইয়ে আছে, আপনার ডাঁটার শাক, তারপরে হচ্ছে এটাকে কি বলে, কি শাক জানি বলে, বলে গেছে, দাঁড়ান মনে করিনি। ওই শাকগুলো আছে, এখন দেখবো আছে কিনা, দাঁড়ান আপনাদেরকে সাথে নিয়ে এই যে এখান দিয়ে যাই। তারপরে হচ্ছে তাদের এখানে মুরগিগুলো জিজ্ঞেস করতে হয় যে বিক্রি করে কি না, করবে কি না। তো তো সবাই কেমন আছেন? অনেকদিন পর আপনাদের সাথে সুন্দর একটি ভিডিও নিয়ে চলে আসলাম, তাই না? আর বিয়েগুলো দেখতে তো মাশাল্লাহ সেই 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 বিকেল, যদিও এখন 8:30 বাজে, বিকেল না। আজকে 8:30 কাজ শেষ, যেখানে 9টা বাজে কাজ শেষ হওয়ার কথা, ওইখানে 8:30 কাজ শেষ। আধা ঘন্টা আগে বের হয়ে গেছি।
আধা ঘন্টা আগে অবশ্য কাজ শেষ হয়ে গেছে, সেজন্য বের হয়ে গেছি। সবাই আজকে তো খুব খুশি। আজকে কাজ কম ছিল, কাজ কম বলতে অনেক প্রচুর লোক হয়েছিল সুইমিংয়ে। যখন একটু হালকা বাতাস হয়েছিল অনেক জোরে, তো বাতাস হওয়ার পরে সবাই চলে গেছে যার যার মতো করে তেতে। আছিল কিছু কিছু লোক ছিল, অল্প কয়জন, বেশি না। এখানে একটা গার্ডেন আছে খুব সুন্দর, আপনাদেরকে দেখাই। সব মরিচ গাছ আর মরিচ গাছ, কি সুন্দর গার্ডেনটা। এটা মনে হয় কোনো শ্রীলঙ্কান অথবা ইন্ডিয়ান লোকের হবে, আমি আসলে জানি না। এই যে দেখেন কি সুন্দর কাঁচামরিচ, কালো কালো। এই কাঁচামরিচগুলো যদি আম করে দিত তাহলে তো আমরা একটু ভাত দিয়ে খাইতাম, তাই না? কি বলেন আপনারা, ভাত দিয়ে খাইতাম না? কিন্তু আমাদেরকে তো দিবে না। এই যে দেখেন কাঁচামরিচগুলো দেখে কি যে একটা লোভ লাগতেছে। কয়দিন আগে দেখে গেছিলাম বিশাল বিশাল কাঁচামরিচ। আর হচ্ছে এই যে কুমড়া গাছ, এই কুমড়া পাতা যদি কয়টা দিত তাইলে আলু দিয়ে ঝোল ঝোল করে একদম রান্না করে খাইতাম, তাই না? সবই খাইতে ইচ্ছে করতেছে, কিন্তু দিবে না তো কীভাবে খাবো বলেন? আপনারা এখন মনে করবেন যে আমি কই যাচ্ছি না। একদম পুরো গ্রাম এরিয়া না? কি সুন্দর দেখছেন পরিবেশগুলা। এই যে এখানে শাক থাকে, দেখি শাক আছে কিনা। নাই, সব হয়ে গেছে। এই যে বড় বড় হয়ে মানে এগুলার বের হয়ে গেছে, নাই। দেখছেন এখান থেকে মূলত সবাই শাক নেয়, তুলে তুলে। এখানে প্রচুর শাক হয়। এই যে দেখেন সব শক্ত শক্ত হয়ে গেছে। এই যে সব বিসি এসে গেছে, দেখেন। এই যে দেখছেন, এটাকে বলে ডাঁটার শাক, সুইজারল্যান্ডের ডাঁটার শাক। এটার জন্য কত মানুষ যে পাগল, কত মানুষ যে খায় রে ভাই, যেভাবে খায় এটারে, কি আর বলবো। তো আমি ট্রাম স্টপেজে চলে যাই। মূলত এখানে আমার আশা হচ্ছে মরিচ গাছটা দেখানোর জন্য, আর হচ্ছে আপনাদেরকে ইয়েটা দেখানোর জন্য, শাকগুলা দেখানোর জন্য। কি সুন্দর গাছগুলো, পরিবেশ মাশাল্লাহ মাশাল্লাহ। এই সমস্ত ঠান্ডা ঠান্ডা পরিবেশে হাঁটতেও আসলে ভালো লাগে, তাই না? সাথে যদি কেউ থাকে তাহলে তো আরও বেশি ভালো লাগে। এখন সাথে কেউ নাই দেখি তো আমি ভিডিও চালাই রাখলাম, আপনাদের সাথে ভিডিও করতেছি আর হাঁটতেছি আর বকতেছি, তাই না? বলেন। হ্যাঁ বাইরে ভাই দেখছেন আমার কি এনার্জি, মাশাল্লাহ মাশাল্লাহ। নিজে মাশাল্লাহ বলে কাজ থেকে বের হয়ে আবার আপনাদের সাথে ভিডিও করতেছি। চিন্তা করা যায়? হ্যাঁ বলেন তো, চিন্তা করা যায় এত এনার্জি কই থেকে পাইলাম? দেখছেন কি সুন্দর সাইকেল চালায়। আমিও সাইকেল চালাইতে পারি। আপনারা আবার মনে করেন না আমি পারি না, আমিও পারি সাইকেল চালাইতে। ও তো ভিডিওটা হয়তো একটু বড় হইতে পারে। আমি ট্রেন স্টপেজ যাওয়া, ট্রাম স্টপেজ যাওয়া পর্যন্ত আপনারা সাথেই থাকবেন, ভালোই লাগবে। এই যে এখানে ছোট্ট একটা পানির লেক আছে, ছোট্ট এই পানির লেকটা দেখতে খুবই সুন্দর। দেখুন ওদের গার্ডেন, ছোটখাটো একটা মিনি গার্ডেন। টমেটো তুলতেছে আর ইয়ে তুলতেছে গার্ডেন থেকে। চলে আসছি ট্রেন স্টপেজ। যদি আমার ট্রামটা চলে গেছে, আমি আবার ট্রেন বলি। ট্রেনে যাব না, আবার ট্রামে যাব, বারবার শুধু ট্রেনে বলে যাই। ওহো, আজকে তো ট্রামে গেলে আমি বাদেন যাবো কেমনি, কোন সময় আবার বাস আসবে আল্লাহ না জানে। সাইছে বলে গেছি, এখন চলে আসছি, করার কিছু নেই। দেখছি কি সুন্দর ভিউটা। কার কার ভালো লাগে এমন ভিউ দেখতে বলেন? বলেন। সুইজারল্যান্ড যেদিকে তাকাবেন ওই দিকেই সুন্দর লাগবে, যেদিকে তাকাবেন ওই দিকেই সুন্দর লাগবে রে ভাই, কিছু করার নাই। এটাকে বলে সুইজারল্যান্ড, তাই না? সুইজারল্যান্ড কেন বলছে? এই জন্যই তো বলছে।
ইস কি সুন্দর সূর্য, এখনো রৌদ্র আছে। এখনো পড়ে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানে বিদায় নিয়ে শেষ করতেছি আপনাদের সাথে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন, পাশে থাকবেন ইনশাল্লাহ। পাশে থাকলে পাশেই পাবেন, তাই না? এটা তো দুনিয়ার কথাই, পাশে থাকলে পাশে পাবেন, পাশে না থাকলে কি পাশে পাবেন? দেখেন তাদের বাইকে উঠা দেখে এখন আমার উঠতে ইচ্ছে করতেছে, কি করব বলেন? এই যে কি সুন্দর যাইতেছিস, বাংলাদেশে থাকলে তো আমিও যাইতাম এইভাবে, এত সুন্দর করে। খুবই খুবই ইচ্ছে করতেছে। ওইখান দিয়ে একটা যাইতেছে, এখান দিয়ে একটা যাইতেছে, দুইখান দিয়ে দুইটা যাইতেছে। আর আমার ট্রাম আসতে 7 মিনিট, এখনো 7 মিনিট আমার ওয়েট করতে হবে বসে বসে।